ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল দিতে পারলে তিনি কিয়াম করবেন। আমি আপনাদেরকে একদম সংক্ষেপভাবে 5টা দলিল দেব 5 মিনিটে। যে প্রথম দলিলটা হচ্ছে কোরআন থেকে। আমার আল্লাহ পবিত্র কোরআনে এলান করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন নবীকে তোমরা সালাত ও সালাম দেয়। আল্লাহ বসার কথাও বলেননি, দাঁড়ানোর কথাও বলেননি, আল্লাহ কোনো কন্ডিশন নির্ণয় করেনি। আল্লাহ বলেন তোমরা যেভাবে পারো, বসে পারো, দাঁড়িয়ে পারো তোমরা দাও। তবে দাঁড়িয়ে দিতে গেলে কেউ যদি বাধা প্রদান করে সাবধান। দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব কাজে কেউ যদি বাধা দেওয়া হয় তাহলে সেটা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কখনো বলি না কিয়ামে রাসূলকে সালাম দাঁড়িয়ে সালাম দেওয়া এটা ওয়াজিব, আমরা বলি এটা মুস্তাহাব, যেহেতু কোরআনের আয়াতে সাব্যস্ত হয়েছে। 2 নম্বর হাদিস মুবারাকা। এখানে যারা আছেন মিশকাত শরীফ একখানা হাদিস গ্রন্থ রয়েছে, ওই হাদিস গ্রন্থের মধ্যে লেখা রয়েছে 403 নম্বর পৃষ্ঠার মধ্যে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يجلس معنا في المسجد ويحدثنا اذا قمنا قياما। হযরত আবু হুরায়রা বলেন সরকার মদিনা যখন মসজিদে নববীর মধ্যে বসে রইলেন, আমরা বসে রইলাম, হঠাৎ করে রাসূল হাদিসের দরজ দিয়ে হঠাৎ করে দাঁড়ালেন। ফাইদা কামা, রাসূল যখন দাঁড়ালেন, ফাকুমনা কিয়ামা, আমরা সকলে রাসূলুল্লাহর সাথে সম্মানে দাঁড়িয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে একটা দল বলে সাহাবায়ে কেরাম কিয়াম করেন না। আরে হাদিস মুবারকা আসে স্পষ্ট কিয়াম করেছে। হ্যাঁ, অনেক ওই সম্প্রদায় ওই দল বলবে হ্যাঁ এটা তো হচ্ছে তাজিম নয়, এটা এমনিতেই দাঁড়িয়েছে। আরে বাবা, তুমি বললেই গ্রহণ করা যাবে। যেখানে বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হাদিসের মিরকাতের মধ্যে মোল্লা আলী কার রহমাতুল্লাহ আলাইহি লেখেন এমনিতে দাঁড়া নাই, এটা সম্মানে দাঁড়িয়েছে। ক্বালাল বাইহাকিয়ু ওয়া ইউহাযাল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে যে দাঁড়ালেন, এটা রাসূলুল্লাহর তাজিম এবং সম্মানের কারণে রাসূলকে কিয়াম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামও কিয়াম করেছেন। জবান খুলে বলুন ঠিক কি? এই জবান খুলে বলুন ঠিক কি না? আমার বারা 3 নম্বর যে একদম সংক্ষেপ, আমরা সকলেই জানি আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিল, আমরা সকলে কি শুনেছিলাম? মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। সারা জীবন আমরা চিন্তা করলাম সালাত মানে নামাজ। আরে বাবা, একটু চিন্তা করে দেখো না, রাসূলুল্লাহর পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য 1,24,000 নবী পয়গম্বর দাঁড়িয়ে আছে, আর রাসূল হযরত মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আমার রাসূলের দিকে না তাকিয়ে সে হঠাৎ করে নামাজে দাঁড়িয়ে যাবে। কারণ কবরে নামাজ তো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, পড়লে দারাজাত বৃদ্ধি হবে। আমার রাসূলকে সালাম না দিয়ে মুসা আলাইহিস সালাম কবরে নামাজ আদায় করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। মাকামে নবুয়তের মধ্যে ইফতিখার হুসাইন কাদরি বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, মুসা কালিমুল্লাহ ওই কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত নয়, যেহেতু মুসলিম শরীফে এসেছে ইউসাল্লি ফি কুবুরিহি, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে কবরে সালাত আদায় করছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলে না, সালাত মানে তোমরা মনে করেছিল নামাজ, এমনটা কিন্তু না। সালাতের মোট 52টা অর্থ রয়েছে, তার মধ্যে 2টা অর্থ হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসা কালিমুল্লাহ বলে সরকার মদিনা আমার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিল, আমি মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে সালাত মানে নামাজ নয়, রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের কিয়ামের বিরুদ্ধে কথা বললে আমরা মেনে নিতে পারবো না? এই জবান খুলে বলুন পারবো? 3 নম্বর দলিল, আমি যে কিতাবটা নিয়ে এসেছি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন এবং তিনি তার এই কিতাব আখবারুল আখিয়ার 624 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, আমার জিন্দেগিতে কত আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে আমার এমন একটি ইবাদত আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে আল্লাহর কুদরতি কদমে দিব। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। मेरा तमाम अमल में फसादी नियत मौजूद रहती है। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरा ज़ात पाक की अनायत क्यों से बहुत शानदार है, और ये है कि मजलिस मिलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। सुभान अल्लाह।
তারপর তিনি বলেন, আয় আল্লাহ, ও कौन सा मकाम है जहां मिलाद मुबारक से ज्यादा तेरे खैरात व बरकत का नुज़ुल होता है। इसलिए आए अरहमर राहिमीन, मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा, बल्कि यकीनन तेरा बारगाह में कबूल होगा। और जो कोई दुरूद सलाम पढ़े और उसकी जरिया दुआ करे वो कभी मुस्तरिद ना हो सकती है। जोरे बोले सुभान अल्लाह। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, আল্লাহ কোন ইবাদত গ্যারান্টি দিতে পারি না, তবে সরকারে মদিনার মিলাদ পড়তে পড়তে যখন আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, খোদার জাতের কসম, আমার মনে হয় কিছু কবুল হোক আর না হোক, আমার রাসূলকে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া এটা নিশ্চিত কবুল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ যে দলিলটা দিতে যাচ্ছি, নাহুর একখানা কিতাব আছে, নাম হচ্ছে শারহে জামি। ওই কিতাবের মধ্যে এত সুন্দর করে তিনি লিখে দিয়েছেন যে 217 নম্বর পৃষ্ঠার মধ্যে যখন কোন ইদা ক্বালা ইয়া রাজুলুন মানাহু ইয়া আইয়ুহার রাসূল, কোন মানুষ যদি বলে ইয়া রাজুলু, হে পুরুষ, তাহলে এটাকে ইয়া আইয়ুহার রাসূল বলা যায়। কোন মানুষ যদি বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু না বলে যদি ইয়া নবী বলে, তাহলে এটা নাহুর ভাষায় বলাটা সাব্যস্ত হবে। কোরআনে তো ইয়া আইয়ুহান নবী তো আছেই, তো আমরা এটা বেশি যেহেতু ব্যবহার হয়, এটাকে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আল বক্তা সে বলেছে যে ইয়া নবী বলা, ইয়া নবী পৃথিবীর কোন কিতাবে নাই। এই কিতাবটার নাম কি দেখুন তো, বুখারী শরীফ। কিতাবের নাম কি? বুখারী। এই বুখারী শরীফ 38 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 38 পৃষ্ঠা, 2 নম্বর লাইন। যারা দেখতে চান এখনই চলে আসতে পারেন, তো পরে দেখা করবেন। দেখেন এখানে স্পষ্ট ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আছে না নাই? আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা আছে না নাই? দেখুন কিতাবটার নাম। তাহলে ও যে বলছে পৃথিবীর কোনো কিতাবে নাই, ওদের কি মুফতি বলা যায়, আলেম বলা যায়? ইয়া নবী সালাম আলাইকা যুগ যুগ ধরে চলে আসতেছে, সেইটার ব্যাপারে কথা বলতে হলে আপনাকে লেখাপড়া করে কথা বলতে হবে। আপনি কয়টা কিতাব পড়েছেন যে ইয়া নবী সালাম আলাইকা পৃথিবীর কোনো কিতাবে নাই? কলো ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদ 964 নম্বর হাদিস, ওখানে রয়েছে ইয়া নবী বলে নবীকে ডাকা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ফাজিলত আরো অনেক কিতাবে আছে নবীজিকে ইয়া নবী বলে ডাকার কথা। বন্ধু, তুমি ইয়া নবী বলে মিলাদ পড়া হয়, এজন্য তোমরা ইয়া নবীকে শিরক বলো, ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা, এগুলো শিরক বলো। তোমাদের বাবা দাদার তিনারা লিখে দিয়েছেন ইয়া নবী সালাম আলাইকা। আছে না নাই? তাহলে আমরা কি কোনো অন্ধ অনুকরণ করি না দেখে অনুকরণ করি? আর একটা কিতাব দেখুন, এই কিতাবটার নাম কি? বেহেশতি জোর, 2য় ভলিউম, 222 পৃষ্ঠায়। দেখেন এই কিতাবটা লিখেছেন কে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই। একটু বাংলা পড়ে শোনায়। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে, কেহ মাউলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত জরুরি। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন কি ইহা অত্যন্ত জরুরি। আর কেউ ইহাকে কি বলে? কি বলে? মাহফিলে মিলাদ বলে। এখন তো মুল্লারা মিলাদ বলতে লজ্জা পায়। আগে নামাজের পরে, জুমার নামাজের পরে বলতো আপনারা বসবেন, মিলাদ হবে। এখন কি আর বলে? এখন কি বলে? লজ্জা পায়। ওরে ইবনে মাজা কই, ইবনে মাজা কই, কিতাব নিয়ে এসেছি আমরা, এমনি আসে না। এই পাশে ইবনে মাজা। মিলাদ নাই, কানার দল, 2য় খণ্ড, 203 পৃষ্ঠা, 2 নম্বর লাইনে একটা বাব আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। এই দেখেন, এই কিতাব আপনারা কখনো দেখেছেন? হ্যাঁ, দেখে যান। কিতাব দেখেছেন? ও মৌলবীরা যারা বলে মিলাদ নাই, ওরাও মনে হয় কোন চোখে দেখে না। এই কিতাবে স্পষ্ট রয়েছে বাবু মা জাআ ফি মিলাদ। দেখেন আলেম ওলামা যারা আছে,
এখানে আছে না 2 নম্বর লাইনে, বাবু মাজা ফি মিলাদিন নবী, ইমাম তিরমিজি আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে শাওরাতা ইবনে মুসা ইবনে জাহাজ আস-সুলামি আত-তিরমিজি, ইমাম তিরমিজি বলেছেন ওমান কানা ফি বাইতিহি ফাকান্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ইয়াতাকাল্লাম, যেই বাড়িতে, যেই ঘরে, যেই খানকায়, যেই মাহফিলে, যেই স্থানে এই তিরমিজি কিতাব থাকে সেই জায়গা যেন কেমন আমার নবী নিজেই অবস্থান করে। সেই কিতাবের মধ্যে বাব 86টার কিতাব, পৃথিবীতে 2খানা কিতাব জামে, কয়টি? একটা হলো বুখারী, একটা হলো তিরমিজি। সেই কিতাবে বাব আছে, লেখাপড়া করো, গবেষণা করো, তারপরে কথা বলো। দেখুন আর একটা কিতাব বর্তমান সরমনা হিসেবে নাম কি বলুন তো? রিজাউল করিম। হিসেবে নাম কি? রিজাউল করিম। উনার পিসাব ফজলুল করিম। উনার পিসাবের নাম ফজলুল করিম। ফজলুল করিম পিসাবের নাম ইসাক সাহেব। ইসাক সাহেবের নাম উজানের কারি ইব্রাহিম। তিনার পীর রশিদ আহমদ গাঙ্গহি। তিনার পীর হাজি ইমদাদুল হক মহাজরে মক্কি। তিনি হাজি ইমদাদুল হক মহাজরে মক্কি। উনি সরমনায় পীর সাহেবের পীর সাহেব, আল্লাহু আকবার বলেন, দেওবন্দীদের পীরের পীর, দাদা পীরের পীর হাজি ইমদাদুল হক মহাজরে মক্কি। উনি কি বলছে মিলাদ কিয়াম সম্পর্কে একটু শুনে যান। এটা আমি বলি নাই, উনি যা লেখছে আমি শুনাই দিচ্ছি। বন্ধু উনি লিখেছে और मशरब फकीर का है कह महफिल मौलूद में शरीक होता हो बल्क जरिया बरकत समझकर। उन्हें बोलছেন मिलाद महफिले हाजिर हवा आमी बरकतेर ओसिला मने करी। के बोलतेছে কথা? हाजी इमदादुल हक महाजरे मक्की। তারপরে বলতেছেন হার সাল মন আকিদ করতে হো, যার কারণে প্রতি বছর আমি আমার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করি। শুধু কি তাই, উনি বলতেছেন और কিয়াম মে লুৎফ ও লাজ্জাত পাতা হো, যখন কিয়াম করি স্বাদ পাই, মজা পাই, আনন্দ পাই। আল্লাহু আকবার বলেন। হাজি ইমদাদুল হক মহাজরে মক্কি মিলাদও বলেছে, কিয়ামও করেছে। কিয়ামে স্বাদ পাইছে, মজা পাইছে, আনন্দ পাইছে, তুমি পাও না, তার মানে তোমার ঈমানের দুর্বলতা। আর একটা কিতাব দেখুন তাসাউফ তত্ত্ব। কি তাসাউফ তত্ত্ব 41 পৃষ্ঠা লিখেছেন কওমি ভাইদের মহাগুরু শামসুল হক ফরিদপুরি। উনি বলতেছেন নবীজিকে বসে বসে সালাম দেওয়া শরীফ তবিয়াত লোকের কাছে বড়ই বিয়াদপি লাগে। নবীজিকে বসে বসে সালাম দেওয়া কি বড়ই? এ কথা কি আমরা বলছি? আমাদের দোষ, আমাদের মারবা কেন? তোমাদের গুরু লিখে গেছে, এই জন্য তো আমরা বলি। আল আজহার বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই মিলাদ কিয়ামের পক্ষে। এর প্রমাণ পাবেন আপনারা এই ভিডিওটি দেখলেই। فالكل يجلس ما عدا سيدنا حسان. رسول الله صلى الله عليه وسلم لما تكرر منه ذلك يا حسان ألم أقل لا تقوم كله في رسول الله. আপনারা এই যে ভিডিওটি দেখলেন, যিনি বক্তব্যটি দিলেন তিনার নাম হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন ডক্টর, তার নাম হচ্ছে ফাতেহ হিজাজি। তিনাকে যখন মাহফিলের পূর্বে আমরা বলেছিলাম ডক্টর আমাদের দেশে সুন্নি উলামায়ে কেরাম আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যখন সালাম দেন তখন তারা দাঁড়িয়ে সালাম দেন তাজিমান। এই বিষয়টা আপনারা কোন চোখে দেখেন, বা আল আজহার বিশ্ববিদ্যালয়ে এটা কোন চোখে দেখে, এটা জায়েজ কি না জায়েজ, এই বিষয়ে বলতে গিয়ে ডক্টর বলেন এটা তো অনেক পুরনো কথা, এটা তো অবশ্যই অবশ্যই জায়েজ আছে। আর এই সিস্টেমটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কিয়াম করা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দাঁড়ানো, এটি নতুন কোনো সিস্টেম নয়। এটি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারাও এভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাজিম করেছেন। সেই তাজিমের কথা বলতে গিয়ে তিনি রেফারেন্স হিসেবে টানেন একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাহাবায়ে কেরামদের একটি মজলিসের মধ্যে হাজির হলেন। সকল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসলেন, সকল সাহাবায়ে কেরামও তখন বসলেন, ইল্লা হাসান বিন সাবিত, শুধুমাত্র আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেয়ারের সাহাবী হাসান বিন সাবিত তখন বসেন নাই। তখন দক্তর এই কথাই বললেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হাসান বিন সাবিতকে প্রশ্ন করেছেন, ইয়া হাসান বিন সাবিত, মা মানাআকা আন তাজলিসা হাযাল মাকান, তুমি এই মাকানে কেন বসলা না? সবাই বসে গেল, কোন বিষয়টা তোমাকে নিষেধ করেছে? তখন হাসান বিন সাবিত এবার কবিতাকৃতিতে বলতেছেন, কিয়ামিল আজিজি আলাইয়া ফারদুন, আমার আজিজের জন্য কিয়াম করাটা আমার উপরে, আমার হাসান বিন সাবিতের উপরে হচ্ছে ফরজ। ওয়া তারকুল ফারদি মা হুয়া মুস্তাকিম, যে এই ফরজটা তরক করে সে কিভাবে মুস্তাকিম হতে পারে, সহজ সরল হতে পারে। আজিবতু লিমান লাহু আকলুন ওয়া ফাহমুন, আমি তাদের কাণ্ডজ্ঞান দেখে অবাক হয়ে যাই। ইয়ারা হাজাল জামাল ফালা ইয়াকুম, যারা এত সুন্দর জামাল দেখে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যারা দাঁড়ায় না, দাঁড়িয়ে থাকে না, এইটা হচ্ছে সাহাবায়ে কেরামদের একটা আকীদা। দক্তর সেটাই এই ভিডিওর মধ্যে তিনি উল্লেখ করেছেন এই কবিতাকৃতিতে। আপনারা যদি দেওয়ানে হাসান বিন সাবিত কিতাবটা কিনেন তাহলে দেখতে পারবেন সেখানে রয়েছে। আমি তো দিলাম আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টররা যে মিলাদ কিয়ামের পক্ষে এবং যে ডক্টররা মিলাদ কিয়াম করেন, আমি সেটার দলিল দিলাম। প্রমাণ হয়ে গেল আল আজহার বিশ্ববিদ্যালয়ের মানহাজ এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরদের মানহাজ হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিয়ামে দাঁড়ানো এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া। এখন তো মেইন দলিল শুরু হচ্ছে কিয়ামের। আপনারা যদি হাদিস শরীফগুলো যদি স্টাডি করেন তাহলে দেখবেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে সালামের কত সুন্দর সুন্দর করে কাইফিয়ত বর্ণনা করেছেন। হাদিস শরীফে রয়েছে বুখারী শরীফের 6304 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 6305 নম্বর হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে পাবেন 5772 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যেও পাবেন 2921 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, একজন রাকিব আরোহণ ব্যক্তি সালাম দিবে যিনি পায়ে হেঁটে চলেন ওই ব্যক্তিকে, ওয়াল মাশি আলাল কায়েদ, এবং পায়ে হেঁটে চলা ব্যক্তি একজন বসা ব্যক্তিকে সালাম দিবে, ওয়াল কালিলু আলাল কাসীর, এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এই হাদিসের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পায়ে হেঁটে চলা ব্যক্তি আল্লাহ রাসূল বলছেন বসা ব্যক্তিকে সালাম দিবে, অর্থাৎ পায়ে হেঁটে চলা ব্যক্তি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে হেঁটে চলে যান। সুতরাং এতে বুঝাই যায় যে দাঁড়িয়ে অবস্থায় মানুষকে সালাম দেওয়া এটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যে পড়ে। আপনারা যদি আরেকটি হাদিস দেখেন, হাদিসটা রয়েছে সুনান ইবনে মাজার মধ্যে 765 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে যখন মানুষ প্রবেশ করবে তখন তাদের কাইফিয়ত সম্পর্কে বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ একজন মসজিদের মধ্যে প্রবেশ করবে, ফালি ইউসাল্লিমু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা তোমাদের নবীর শানে অবশ্যই সালাম দিবে। ফালিয়াকুল, অতঃপর তোমরা বলবে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই কথা বলে বলে তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবে। ওয়া ইজা খারাজা ফালি ইউসাল্লিমু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা মসজিদ থেকে খারিজ হবে তখনও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, অর্থাৎ আমি নবীর উপরে সালাম দিতে দিতে বের হবে। তখন আপনারা জানেন মানুষ যখন মসজিদের মধ্যে প্রবেশ করে তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রবেশ করে। সুতরাং এখানেও বোঝা যায় যে দাঁড়িয়ে সালাম দেওয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। অপর এক হাদিস শরীফের মধ্যে সেটাও রয়েছে ইবনে মাজার মধ্যে 771 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা দাখালা ফিল মসজিদে ফালিয়াকুল, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবা তখন বলবা বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আমি নবীর উপরে সর্বপ্রথমে সালাম দিবা। ওয়া ইজা খারাজা ফিল মসজিদ, যখন তোমরা মসজিদ থেকে খারিজ হইবা, ফালিয়াকুল, অতঃপর বলবা বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, সর্বপ্রথমে আমি নবীর উপরে সালাম দিবা, তারপরে মসজিদের মধ্যে থেকে তোমরা বের হইবা। এরপরে আপনারা জানেন আমরা যখন আমাদের আহল পরিবারের কবরের মধ্যে যখন যাই তখন তাদের কবর যখন জিয়ারত করি, আল্লাহ রাসূল কাইফিয়ত শিখিয়েছেন কিভাবে তাদের কবরকে জিয়ারত করব। আমরা যখন তাদের কবরের মধ্যে যাই গিয়েই সর্বপ্রথম বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। চিন্তা করেন আমরা কবরবাসীকে সালাম দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কবরবাসীকে সালাম দেওয়া যায় এই ক্ষেত্রে কোনো মোল্লার ফতোয়া নেই, অথচ যখন আল্লাহ রাসূলকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় তখন বিভিন্ন ধরনের মোল্লাদের বিভিন্ন ধরনের ফতোয়া বের হয়। এবার আপনারাই চিন্তা করুন তারা আসলে হক নাকি তারা বাতিল।
আপনারা যারা ভালো ভালো আলেম রয়েছেন তারা আপনারা জানেন যে উসুল ফিকার একটি কায়দা রয়েছে, ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা। আসলের দিক থেকে যেই কোনো জিনিস, হুকুমের দিক থেকে একটা জিনিসের আসল হচ্ছে সেটা ইবাহা, এবং কোন একটা বিষয় যখন হালাল এবং হারাম সাব্যস্ত হয় তখনও একটি উসুল ফিকার একটা কায়দা রয়েছে, ইজা উজিদা শর্ত উজিদাল মাশরুত, ইজা ফাআতা শর্ত ফাআতাল মাশরুত। যখন কোনো বিষয়ের মধ্যে শর্ত পাওয়া যাবে তখন শর্ত আরোপ হবে, যখন শর্ত পাওয়া যাবে না তখন তার শর্ত আরোপ হবে না। তখন আমরা যখন মিলাদ কিয়ামের মধ্যে যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, তখন এটা হারাম হওয়ার জন্য বা এটা নাজায়েজ হওয়ার জন্য কি এমন শর্ত পাওয়া গেছে? আল্লাহ রাসূল আলাইহিস সালামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া কেন নাজায়েজ হবে? এটার মধ্যে তো কোনো শর্তও পাওয়া যায় নাই, সুতরাং শর্ত আরোপ হবে না, এটা উসুল ফিকার কায়দায় বলে। সুতরাং আল্লাহ রাসূল আলাইহিস সালামের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, তাজিম সহকারে সালাম দেওয়া, এটা সম্পূর্ণভাবে জায়েজ। এবং আল্লাহ রাসূল আলাইহিস সালামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আল্লাহর রাসূল আলাইহিস সালামের উপরে দুরূদ পড়ো এবং সালামের মতো সালাম দাও। সুতরাং আমরা যারা সুন্নি রয়েছি তারা আল্লাহ রাসূল আলাইহিস সালামের উপরে সর্বসময় দুরূদ পড়ি এবং সালামের উপরে সালাম দেই, আর এটা ইসলামের মধ্যে 100% জায়েজ। আর এগুলা সব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রেষ্ঠ মার্কাজ আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান আকীদা। এর খেলাফ কোন আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান মার্কাজ আল আজহার বিশ্ববিদ্যালয়ের হতে পারে না। নবীজির ভালোবাসায় নবীকে সম্মান করা যায় না? কি বলেন, যায় কি যায় না? এগুলো নিয়ে ফতোয়াবাজি করেন কেন? আপনি পড়বেন না, এটা আপনার ব্যাপার। আপনার বাবা দাদা যারা তারা পড়ে গেছেন, তার সাথে আমাদের কোনো দুশ্মনী না। আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলে দিব, যারা বলেন ইয়া নবী সালামু আলাইকা নাই, এই যে আমার কাছে একটা কিতাব, নাম বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড। এটা লিখছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। শাইখুল হাদিস সাহেব প্রথম বুখারী শরীফের, বলা হয় যে উনি প্রথম বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন। এইটা আপনার 36 পৃষ্ঠায় হুজুর দেখেন লেখা আছে বেলাদাত বা শুভ জন্ম, আছে না? আছে। এরপরে কাজ্জাকুম মিনাল্লাহি নূর, এগুলো নিয়ে আসছেন, নবীর জন্মের সবগুলো নিয়ে আসছেন জুরকানি থেকে, ও নিয়ে আসছেন বর্ণনাগুলো। নিয়ে আসার পরে তিনি 37 পৃষ্ঠায় লিখেছেন, সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কালাম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। এরপর তিনি লিখেছেন, দেখেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এবার অনুবাদও করছেন, হযরতের শুভ জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনাবলী আলোচনা করছেন, বিশাল 30 পৃষ্ঠা ব্যাপী জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। আপনারা বললেন পৃথিবীর কোনো কেতাবে নাই। এই যে বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ইয়া নবী বললে এটা যদি গ্রামারে ঠিক না থাকে, ইয়া নবী বললে যদি শিরক হয়, এটা যদি বেদাতে সাইয়্যা হয়, তাহলে আপনাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর তিনি কি বেদাতি ছিলেন? তিনি কি গ্রামার জানতেন না? গ্রামার না জানে কি বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন? আপনারা একটু আপনাদের মুরব্বির দিকে একটু তাকায় দেখেন, আপনাদের মুরব্বি কি করছেন? কোরআন হাদিসে ধরে নিলাম, কোরআন হাদিসের কথাও কোনো দলিল নাই, আপনারা কেন লেখলেন তাহলে ইয়া নবী সালামু আলাইকা? এইটা আগে রদ করেন, কথা বলেন ঠিক কিনা? আর রদ আর কি করবেন? আপনাদের পূর্বপুরুষ যারা সবাই মিলাদ পড়েছে, কিয়াম করেছে, আপনারা বলেন রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলার শিরক, বলি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে কই শিরক। অথচ আমার কাছে দেখেন মুনাজাতে মাকবুল আশরাফ আলী থানভী সাহেব, ওনার লেখা কিতাব মুনাজাতে মাকবুল সবাই জানেন আপনারা। উনি কি লিখছেন? লিখছেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লামাকবুল, হুজুর আগেসনি আমারে সাহায্য করেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমারে সাহায্য করেন, আমি ভারতের থানা ভবন থানভী এলাকা থেকে। এটা কত পৃষ্ঠা? এটা হলো আপনার 237 পৃষ্ঠায় আল্লাহর নবীকে 4500 কিলোমিটার দূর থেকে ভারত থেকে আশরাফ আলী থানভী সাহেব বলেন, আগেসনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমারে সাহায্য করেন। যদি আশরাফ আলী সাহেব আগেসনি ইয়া রাসূলুল্লাহ বর্তমান থানা ভবন থেকে, আমরা কেন এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না? আগে আপনাদের কিতাবগুলো সংশোধন করেন। তারপর কি লিখছেন? তারাহাম ইয়া ইবনা আমেনা, হে আমেনার ছেলে আমারে রহম করো। তারাহাম, হে আমেনার ছেলে আমারে রহম করো। তিনি বলছেন ইবনা আমেনা, আমেনার ছেলে, নামও বলে নাই। আর আমরা বলি ইয়া মুহাম্মদ, আমরা বলি ইয়া নবীজি, হে আমার নবী সালামুন আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। কই ইয়া নবী নাকি শিরক? তোমাদের এটা শিরক হয় না, আর আমরা বললে শিরক হয়। একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন।
কুল্লিয়াতে এমদাদিয়া, হযরত হাজী এমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি, এটা মাকতাবা থানবী দেওবন্দ। এখানে আমাদের ইয়া নবী বললে তারা শিরক বলে, অথচ মুনাজাতে দিগার 395 পৃষ্ঠা, এখানে দেখেন কিতাবের নাম কুল্লিয়াতে এমদাদিয়া। এখানে লেখা আছে আপকি ফিরকত নে মারা ইয়া নবী দিল হুয়া গম সে দর পারা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এক জায়গায় নয়, এক জায়গায় নয়, 14টা জায়গায় তিনি ইয়া নবী বলে আমার নবীকে সম্বোধন করেছেন। আপনাদের হুজুর ইয়া নবী বললে জায়েজ, আমরা বললে কেন বেদাতে সাইয়া বলো? বলবার আগে চিন্তা ভাবনা করে বলবে। কথা বলেন। আরেকটি কথা না বললে নয়। এই কিতাবটার নাম বেহেশতি জ্বর, লিখছেন হলো আশরাফ আলী থানভী সাহেব, অনুবাদ করছেন শামসুল হক ফরিদপুরি সাহেব। কি লিখছেন দেখেন, সিরাত পাকের আলোচনায় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ নিয়ে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, এগুলো নিয়ে আসছেন। নিয়ে আসার পরে শেষে লিখছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। আমরা কিন্তু একান্ত দরকার বলি নাই, উনি লিখছেন, এখানে লেখা আছে, আপনারা দেখে যেতে পারেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। আমরা তো জরুরি বলি না, আমরা বলি জায়েজ, মুস্তাহাসান, আমরা এটুকু বলি। উনি বলছেন ইহা অত্যন্ত জরুরি। এরপর লিখছেন, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বৎসরে 1-8 বার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। কোন সুন্নি দরবার থেকে লিখছেন? কে লিখছেন? অনুবাদ করছেন কে? সদর শাহ হুজুর, গৌহারডাঙ্গা মাদ্রাসার সদর শাহ হুজুর, গোপালগঞ্জের শামসুল হক ফরিদপুরি সাহেব। উনি তাসাউফ তত্ত্ব কিতাবের 45 পৃষ্ঠা লিখছেন, মিলাদ নিয়ে তো ঝগড়া নাই, বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম এটা তো বাবা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়ত লোকদের কাছে বড়ই বেয়াদবি লাগে যে বসিয়া বসিয়া কিয়াম নয়, বরং দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিবে, এটাই আদব। আল্লাহু আকবার বলেন। উনি বললেন এটাই আদব, আর আপনারা বলেন আপনারা তো আদবেই চিনলেন না। দুঃখটা হলো এখানে, আদবেই চিনলেন না কোনটা আদব আর কোনটা কি, এটা একটু আপনাদের বুঝা দরকার যে আসলে। আর সমস্ত দেওবন্দীদের মাজমু আলাই ফতোয়া, সেটা হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 21তম যে প্রশ্নটি, সেই প্রশ্নের মধ্যে লেখা আছে, প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা জায়েজ না নাজায়েজ, হারাম না বেদাতে সাইয়া। ওনারা বলছে যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা কোন মুসলমান নাজায়েজ বলতে তো পারে না, বরং আল্লাহ নবীর সাথে আদনা তাল্লুক, তার ঘোড়া, গাধা, উট, এগুলোর সাথে যে তিনি চড়তেন, উপরে চড়তেন, ওইগুলোর পেশাব পায়খানার যদি আলোচনা করা হয়, গুবারে না লিহি রাসূলুল্লাহর স্যান্ডেল মোবারকের আলোচনা যদি করা হয়, ওগুলোর পায়ের খুরার আলোচনাও যদি করা হয়, আলাল মুস্তাহাব্বাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। এরপর একটা প্রশ্ন ছিল মিলাদ কিয়াম। মিলাদ কিয়াম সম্পূর্ণ জায়েজ, তাতে কোনো সন্দেহ নাই। বিস্তারিত দলিল এবং প্রমাণ পূর্বের বিভিন্ন মাহফিলগুলোতে আমি দিয়ে এসেছি। কারণ কিয়ামের মধ্যে আমরা কি করি? নবী পাকের সম্মানে আর মহব্বতে একটু দাঁড়াই, ঠিক কি না? এই কিয়াম সম্পর্কে আল্লামা ইবনু হাজার আসকালানি দুররুল মুনতাজিম কিতাবে লিখেছেন যে তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি আনওয়াইত তাজিম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। আমার কথা শুনেন, ডানে বামে তাকাবেন না। আল্লাহর নবীকে সেজদা করি, আল্লাহর নবীকে তাজিম করিলে যদি আল্লাহর একত্রে শরীক না হয়, সেই সকল পদ্ধতিতে নবী পাককে সম্মান করা মুস্তাহাব এবং মুস্তাহসান। সকল সেই ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ নুরানি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অতএব কিয়ামে দাঁড়ায় নবীজিকে সম্মান করলে ইশকে কিংবা মহব্বতে মদিনার খেয়াল করে, এটা কোনো অবস্থায় হারাম কিংবা নাজায়েজ হবে না। জি, যেখানে মিলাদ করে দাঁড়ায় কিয়াম করে, ওইখানে এই হুজুর থাকলে তো দাঁড়ায় সম্মান করবো, কোনো ব্যক্তি না থাকলে তারা সম্মান করবো কিভাবে? কিয়াম কয় প্রকার? কিয়াম তো
দাঁড়ানোই তো কিয়াম করে। কিয়াম হচ্ছে দুই প্রকার, একটা কিয়াম মুসাররাত, যেটা আনন্দের কারণে দাঁড়ানোটা, কারো উপস্থিতিতে দাঁড়াইতে হয় না। হাদিস শরীফের মধ্যে আসছে, এক ইহুদির লাশ আল্লাহর হাবিবের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আল্লাহর হাবিব বলছেন যে কুমুলি হাজাল মাইয়িত, এই মাইয়াতের জন্য দাঁড়াও। তখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলেন, হুজুর হাজা মাইয়িতুল ইহুদ, একটা ইহুদির লাশ এটা। আল্লাহর হাবিব বলেন, তারপরও সে একটা মানুষ। আপনারাই বলেন, ইহুদির জন্য যে আল্লাহর হাবিব দাঁড়াইতে বলছেন, ইহুদির লাশ দেখা, ইহুদি কি হাজির ছিল না গায়েব ছিল? কই, মরে গেলে মানুষ আবার হাজির থাকে নাকি? যেই ইহুদি, তার লাশটা কি মানুষ নাকি? লাশটা মানুষ, ইহুদি মানুষটা তো চলে গেছে আল্লাহর কাছে, তার লাশ হাজির না গায়েব? এক ইহুদি গায়েবের জন্য দাঁড়ানো যে জায়েজ হয়, আল্লাহর হাবিব মদিনায় শুয়ে আছেন, যদিও তিনি হাজির না হন, তারপরও দাঁড়ানো জায়েজ। আর আমরা যখন তাওয়াল্লুদে পড়ি তখন কি পড়ি? নবী পাক পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক না? এই আনন্দের খাতিরে দাঁড়ানো হয়, এই দাঁড়ানোটাকে কিয়ামুল মুসাররাত বলা হয়। মোটেও পড়াশোনা করো নাই তুমি আসছে প্রশ্ন করতে, তুমি তো শুনবা আমি কি বলি। তোমার কোনো মৌলবী যদি কিয়ামের বিরুদ্ধে থাকে, ডেট করো, আমি আসবো। তোমরা এইসব বাড়াবাড়ি করে ভান্ডারি সুন্নিদেরকে উঠাইছো, এর জন্য তোমরাও দায়ী। তোমরা ওহাবি, তোমরা শয়তান, দুশমনে রাসূল, রাসূলের সাথে দাঁড়াইতে চাও না, বেয়াদব ছেলে কোথাকার। যদি কিয়ামের বিরুদ্ধে কেউ বলতে চায়, আমি আসতে প্রস্তুত আছি। তোমার যদি কোনো আলেম থাকে তুমি বসাও, যদি কেউ না বসে তাহলে কোনোদিন কিয়ামের বিরুদ্ধে বলবা না। বইয়া আবার কিয়াম হয় নাকি? বইয়া তো এটার নাম জুলুস। এইটার ফাসলাও করো তোমরা এইসব বাড়াবাড়ি করে সুন্নিতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়ালে হারাম হবে, কুফরি হবে, এই ধরনের কোন প্রমাণ কেউ দিতে পারছে আজ পর্যন্ত? নবী পাকের মহব্বতে দাঁড়ানোটা এটা একটা মুস্তাহসান, আমরা এটা ফরজ বলি না, সওয়াবের কাজ। দাঁড়াইলাম, মহব্বতে দাঁড়াই আমরা, এটাকে বলা হয় কিয়ামে মুসাররাত। এখন কিয়ামে মুসাররাতকে এটার অর্থ তো তুমি জানো না, তোমার মৌলবি আসলে না বুঝাই দিতাম কিতাব থেকে কিয়ামে মুসাররাত কারে কয়। একটা খুশির খবর শুনলে আমরা লাভ দিয়া দাঁড়ায় যাই না? দাঁড়াই কিনা? খুশিটা কি চোখে দেখি? নবী দুনিয়াতে আসছে, এই খুশিতে যে দাঁড়ায়, এইটাই কিয়ামে মুসাররাত। এটার জন্য হাজির থাকা শর্ত না। আর নবী পাক রওজা শরীফে শুয়ে সবকিছু তিনি দেখতে পারেন, এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। এই জন্য ওনাকে হাজির নাজির বলি না আমরা, কারণ তিনি একই সময় আল্লাহ সবকিছু দেখেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতান হাজির হইতেও পারেন কোথাও, কোথায় হাজির হয়েছেন কোথাও হয়নি কিছুই তো জানি না, এই জন্য আমরা দাঁড়ায় যাই, ঠিক না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আরেকটা হাদিস হযরতে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা বিলালুন রাদিয়াল্লাহু আনহু ইযা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ, তিনি যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন তখন তিনি নবীজিকে সালাম দিতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে দাঁড়ানোর ইরাদা করার সময় তিনি নবীজিকে সালাম দিতেন। কি করতেন? বলেন না, কি করতেন? তাহলে এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয় হযরতে বেলাল একামত দেওয়ার আগে নবীজিকে সালাম দিত, অথবা নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে আযান দেওয়া হয়, সেই আযানটা মূলত নামাজের আহ্বান, হাইয়া আলাস সালাহ। নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে একামতের আগে কিংবা আযানের আগে আল্লাহর নবীকে সালাম দেওয়া হযরতে বেলালের সুন্নাত। জয়